জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ঋণ, আর্থিক সহায়তা ও প্রণোদনার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, আমাদের দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে নারীরা একটি বড় অংশ। তাদের সহজ ঋণ প্রাপ্তি, আর্থিক সহায়তা এবং প্রণোদনা দিয়ে এগিয়ে নেওয়া হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত তৈরি পোশাক খাতের মতো এগিয়ে যাবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের জাতীয় অপরাজিতা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। আজকে আমাদের আরএমজি রেডিমেড গার্মেন্টস সেক্টরের বড় অংশ নারী শ্রমিক। তারা আমাদের বিদেশি অর্থ দেশের অর্থনীতিতে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমাদের যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, সেখানে একটা অনেক বড় গ্রুপ আছে যারা নারী। তাদেরকে যদি ঠিকভাবে আমরা ঋণ সহায়তা, আর্থিক সহায়তা, প্রণোদনা দিয়ে এগিয়ে নিতে পারি, তাদের গার্মেন্টস সেক্টরের চাইতেও বড় একটি সেক্টর হিসেবে নারী ক্ষুদ্র উদ্যোক্তারা আত্মপ্রকাশ করতে পারবেন। খান ফাউন্ডেশন, ডেমোক্রেসি ওয়াচ, প্রিপট্রাস্ট ও রূপান্তর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, নারীরা তাদের সংগ্রাম ও যোগ্যতার জন্য বিভিন্ন স্তরে অবস্থান করলেও এখনও নারীরা কিছু ক্ষেত্রে অবহেলিত। সুনির্দিষ্টভাবে এমন কিছু আইন করেছেন, এমন কিছু নিয়ম করেছেন যে স্বাভাবিক গতিতেই নারীরা যেন তারা সত্যিকার অর্থে ক্ষমতা হাতে পেতে পারেন। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, আমরা দেখব যে আজকে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে সশস্ত্র বাহিনী বলুন, যে কোনো ক্ষেত্রেই পুলিশ বলুন, নারীরা কিন্তু নানানভাবে তাদের জায়গা করে নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে পুরুষের সঙ্গে সমান প্রতিদ্বন্দ্বিতা করে তাদের যোগ্যতার কারণে। এটি আমাদের জন্য খুব আনন্দের বিষয়। তবে পাশাপাশি এটাও ঠিক যে অনেক আমাদের অভিজ্ঞতাও আছে যেগুলো আমাদের জন্য এখনো সুখকর নয়। আমরা পুরুষরা, এটা বাস্তবতা, এখনো পুরুষ শাসিত সমাজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এমপি এরোমা দত্ত, এমপি নাসিমা জামান ববি এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেট্রো রেঙ্গোলি। এই সম্মেলনে দেশের 6 বিভাগ থেকে আসা 300 অপরাজিতা নারী নেত্রীদের পাশাপাশি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রকল্পের দাতা সংস্থা ও বাস্তবায়নকারী সংস্থাসমূহের কর্মকর্তা এবং কর্মীরা উপস্থিত ছিলেন।